আসলে কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে দেখতে থাকেন কিভাবে সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবান কৃপায় ভালোই আছেন। আমিও তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই দেখেন কি অবস্থা, 1 মাস পর বাড়িতে এসে দেখি কীরকম অবস্থা। এখন দেখে বলেন আমার কেমন লাগতে পারে? এখন দেখে একটু কান্না কান্না মনে হয়, আসতে চায়। এখন আসলেও তো করার উপায় নাই, কারণ আপনাদের দাদা তার এই সব কিছু করতে পারে না। এই তো ছাদে সব কিছু দেখে এসে তারপরে ভাবলাম যে শুকানো কাপড় চোপড় এগুলো একটু ভাঁজ করে রেখে নেই, রেস্টও নেওয়া হবে। আর ছাদে গিয়েছিলাম, এত রোদ, একদমই চমকা ঝলমলে রোদ উঠেছে। কারণ বৃষ্টির পর এত রোদ উঠলে তো ভালোই হয়, সব কিছু শুকিয়ে যায়, তাই না? এই তো আমার কাপড় চোপড়ও শুকিয়ে গিয়েছে। আর এত গরম, খুবই গরম। বৃষ্টি নামলেও কিন্তু ঠান্ডা হয় না, কারণ বাতাস না থাকলে একদমই ঠান্ডা হয় না। এই তো আমার কাপড় চোপড় গুছানো হয়ে গিয়েছে। যে তারপর ওই সময় আবার আপনাদের দাদা বাজারে গিয়েছিল, এই জন্য ভাবলাম যে বাজার থেকে আসুক, তারপর দুইজন একসাথে যাব করতে। যে ঝুলগুলো ঝেড়ে দিচ্ছে, কারণ উপরে আবার আমি নাগাল পাই না। এই জন্য আপনাদের দাদা বলল যে আমি উপরের এই ঝুল ঝেড়ে দেই আর তুমি সিঁড়ি ঝাড়ু দাও। আর সিঁড়ি ঝাড়ুটা কিন্তু আমি শুরু করছি 4 তলা থেকে। 4 তলা থেকে বুঝতেই পারছেন যে কত উপর থেকেই শুরু করছি। 4 তলা থেকে একদম নিচে চলে যাব। আর বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আসলে ভিডিওটিতে কিছু দেখতে পাবেন। এই তো এখন এই যে 4 তলায় থেকে কিন্তু প্রায় 3 তলায় এসে গিয়েছি। আর আমি সব সিঁড়ির থেকে ঝাড়ু দিয়ে মাঝখান থেকে কিন্তু আমি ময়লাগুলো উঠিয়ে নিব, তা না হলে একসাথে উঠাতে গেলে অনেক পরিশ্রম হবে আর ময়লা অনেক হয়ে যাবে। এই যে এখন আমি 3 তলায় নেমে গিয়েছি। 3 তলার অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে কী রকম অবস্থা। পাতাগুলো জমে গিয়েছে, এই সবগুলোই আমি এখন উঠিয়ে নিব। আর বাড়িতে মহিলা না থাকলে পরে যে কীরকম অবস্থা হতে পারে তা তো এই যে দেখতেই পাচ্ছেন, একদম প্রমাণ সাপেক্ষ। এজন্যই কথায় বলে মানুষে যে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলেও তো তাই। একজন মহিলা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু এইরকম অবস্থা হতে পারে না বাড়িতে। পুরুষরা সব সময় তো তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, এই সংসারের এইসব দায়িত্ব কিন্তু নিতে চায় না। আর মহিলাগত যতই কষ্ট হোক এসব কাজ করবেই। এসব কাজ থাকলে কিন্তু মহিলারা কখনোই ফেলে রাখবে না, যতই নিজের পরিশ্রম হোক এসব কাজ করেই নেবে। এই তো এখন আবার দোতলায় প্রায় নেমে গিয়েছি। প্রত্যেকটা সিঁড়ি ঝাড়ু দিয়ে তারপরে যে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করলে অনেকটাই আরাম হয়, তাহলে এতগুলো ময়লা নিয়ে যেতে খুবই পরিশ্রম হয়। এই যে আমাদের দোতলা, আমাদের গেটের সামনে এখন এসে গেছি। এইখানে ওই দেখেন কত ময়লা, সব সিঁড়ির থেকেই ময়লা আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি, তারপরেও কতগুলো ময়লা দেখেন। আর যদি আমি বাড়িতে থাকতাম তাহলে তো আমি 1 সপ্তাহ পর পর এই সিঁড়িগুলো ঝাড়ু দিতাম, কারণ প্রতিদিন ঝাড়ু দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনারা দিতে পারেন, কিন্তু আমি দেই না। আমি 1 সপ্তাহ পর পর এই সিঁড়ি ঝাড়ু দিই, তা না হলে একদমই কষ্ট হয়। ওই যে আপনার দাদাও কিন্তু একদম উপরের সবগুলো পরিষ্কার করে স্নান করতে গিয়েছে, আবার পূজা দিবে। এই আমি একদম নিচতলায় এসে গিয়েছি, সব সিঁড়ি আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন একদমই নিচে চলে এসে গেছি। এখন তো গরমে অবস্থা খুবই খারাপ। এখন এই যে হাত পা মুখ টুক ধুয়ে নিব, বাথরুমে এসে গেছি আবার। আপনাদের দাদাকে কিন্তু কিছু বললে সে না করে না, কারণ সে করতে পারে আর আমার পরিশ্রম হবে দেখে সে আগেই বলে যে আমি এগুলো করে দেব, তুমি একা পরিশ্রম করবে কিসের জন্য, আমিও তোমার সাথে করব, এইরকম বলে। আর আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। একদম সকাল 6টায় থেকে শুরু করেছি।
ওই এখন করব রুটি রুটি চাপড়ি আর কি, গোলা রুটি, এগুলো ভেজে নিব। এগুলোর সাথে একটা করে ডিম ভেজে নিব, এগুলোই খাবো এখন। কারণ এখন আর বেশি কিছু রান্নার ধৈর্য নেই। আর এই রুটি তো গরম গরম খুবই টেস্ট লাগে, আমার কাছে তো খুবই টেস্ট লাগে, আপনাদের দাদাও খুবই পছন্দ করে। দেখেন কত সুন্দর রুটি হয়েছে। এই রুটি কিন্তু আবার ফুলেও সুন্দরভাবে হলে পরে খুবই ভালো লাগে, খেতেও তো খুবই টেস্ট লাগে। ওই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, ওই যে ফুলে একদম। এখানে হয়তো অত বেশি দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে খুবই সুন্দর ফুলে। আর রুটি কিন্তু আমি 3টা বানাবো, শুধু আপনাদের দাদার জন্যই বানাবো 3টা রুটি। আর আমি ভাত আছে, ওই ভাত খাবো। আমার রুটি বেশি সব সময় খেতে ইচ্ছে করে না, এই জন্য শুধু আপনাদের দাদাকেই আমি ভেজে দিলাম 3টা। এর সাথে ডিম, আমার জন্য ডিম ভেজে নেব একটা, আর আপনাদের দাদাকে একটা দেব। আর ডিমগুলো আমি অনেক ভালো করেই ভেজে নিয়েছি, কারণ পেঁয়াজ একটু বেশি দিয়েছি এই জন্য। কারণ পেঁয়াজ বেশি দিলে কম ভাজলে পরে ভিতরে কেমন যেন একটু নরম নরম থাকে, ওটা বেশি ভালো লাগে না। এই জন্য একদম আমি ভালো করেই ভেজে নিয়েছি। এই ডিম ভাজা আমি অত বেশি খাই না, কারণ ডিম ভাজা খেলে মনে করে গ্যাস্ট্রিক বেড়ে যায় তাড়াতাড়ি, এই জন্য আমি খাই না। এই যে এটা আমার জন্য ভেজে নিলাম, ডোটাই ভালো করে ভেজে নিয়েছি। এই খাওয়া দাওয়া শেষ করে আবার রেস্ট নিয়ে তারপর ঘর মোছার কাজ করছি। কাজ করলে কিন্তু করা যায়, আর যদি আমি এই কাজ না করে আলসি করতাম তাও করা যেত, কিন্তু এই সব কাজ তো হতো না, তাই না? পয় পরিষ্কার বাসায় পয় পরিষ্কার থাকা তো দরকার আছে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এই মুহূর্তে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যে যেখানে থাকেন সেখান থেকেই আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের সাপোর্টেই তো আমি এগিয়ে যেতে পারবো, আপনাদের সাপোর্ট না পেলে তো আমি একটু এগোতে পারবো না। কারণ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। এভাবেই তো আমরা এগিয়ে যাব সবাই মিলে। আর গতকাল রাত্রে আমাদের একদমই ঘুম হয় নাই, ঘুম পাড়তে পারিনি। কিসের জন্য? রাত 12টার সময় তখন মানে চারদিক থেকে মাইকে বলল যে ডাকাত এসেছে আমাদের এলাকায়, সবাই সাবধানে থাকবেন। এদিকে আবার পাহারাও আছে, তারপরেও মানে সবাইকে সজাগ করে দিচ্ছে যে সবাই সাবধানে থাকবেন, আমাদের এলাকায় ডাকাত এসে পড়েছে। তখন তো মানে ভয়ে একদমই আমরা বাসায় থেকে একদম ভয়। তারপরে চারিদিকের দরজায় মানে আটকায় শুয়েছি। দোতলায় থাকি, তারপরেও মানে ভয়। ডাকাত দিয়ে তো আর কথা বলা যায় না যে ওরা কিভাবে আসবে। তারপর আপনাদের দাদা বলল যে আচ্ছা একটু আমরা রাত জেগে থাকি বাসায়, তারপর ঘুমাবো। এরকম করতে করতে তারপরে আমার মেয়ে ফোন করছে গাজীপুর থেকে, ওকে বলছি আমাদের এলাকায় নাকি ডাকাত এসে পড়েছে। ও আবার বাসায় সবাইকে বলছে, সবাই তো ভয়ে কাঁপছে যে কী রকম অবস্থা, কি হবে। তারপরে শুধু ফোন করতে লাগলো যে দরজা কিন্তু কোনো দিকের দরজায় খোলা রাখবি না, আর দোতলায় আমাদের গেট আছে, ও গেটও আটকায় রাখবি। আর কেউ যদি নিচে থেকে এসে ডাক দেয় তাও খুলবি না, এরকম বলতে লাগলো। আমি বললাম যে না, আমরা তো বাসা থেকে বেরোবই না, আর কেউ ডাকলেও তো খুলবই না, একদমই না। তারপর সব দরজা আটকায় শুয়ে, এরকম অবস্থায় এত গরম, মানে ফ্যানের বাতাসে কাজ হয় না, খুবই গরম। দোতলার দরজা তো আর আটকানোর দরকার হয় না, কিন্তু ডাকাতের ভয়ে তো সব কিছু আটকিয়ে। তারপরে এখন আপনাদের দাদা বলে যে একটু কষ্ট করে থাকো, তারপরেও ভালো একটু, কারণ সাবধানের তো মান নেই, এটা সব সময় কথাই বলে, তাই না? এই জন্য ভাবলাম ঠিক আছে, একটু গরম লাগে তাও ভালো, তারপরেও দরজা খুলবো না, দরজা চারিদিকের দরজায় আটকিয়ে তারপরে শুইলাম। এইরকম করতে করতে আমাদের ঘুম আসতে আসতে 2:30-3টা বেজে গিয়েছে। তখন তো অনেক রাতই হয়ে গিয়েছে, আর পাহারাদার তারা তো পাহারা দিচ্ছে। এদিকে আবার আমাদের মহিলারাও বের হচ্ছিল পাহারা দেওয়ার জন্য।
যে কীরকম অবস্থা, এত পাহাড়ের মধ্যেও আবার ডাকাত এসে পড়ে এরকম। কিন্তু গল্প করতে করতে আমার মোছা প্রায় শেষের দিকেই। আর এত ওই যে ভালো করে এতদিন পর এসে ভালো করে মুছতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আর আমি বাড়ি থাকতে মুছলে তো আর এতদিন পর পর আমি মুছতাম না, দু একদিন পর পরই মুছে নিতাম, আর এত সময় আমার লাগতো না। এই তো মোছা আমার হয়ে গিয়েছে। এখন এই যে বাথরুমে থেকে হাত পাও ধুয়ে আসবো। তারপরেই দেখেন কেমন রোদ উঠছে আজকে, একদমই প্রচুর রোদ। তারপরে এই যে রান্না বান্নাও কিন্তু পরে হয়ে গিয়েছে। রান্না বান্না এগুলো আর শেয়ার করিনি আপনাদের সাথে, কারণ এত কাজ করার পর আর শরীরে নিতে চাইছিল না, এই জন্য আর আমি আর এগুলোর শ্যুট করিনি। এখন এই যে চুলা পরিষ্কার করা, এগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে এই স্প্রেটা দিয়ে নিলে এত সুন্দরভাবে পরিষ্কার হয় একদম। এই যে এই চুলা যে গ্লাসের, এগুলো একদমই চকচকে হয়। আর এইসব এই যে এই শিকগুলা তো একদমই তেল কাজটা হয়ে যায়। আর রান্নার কাছে এগুলো তো সবাই বুঝেন যে কীরকম অবস্থা হয় রান্নার জায়গায়। ওই দেখেন একদমই পরিষ্কার হয়ে যায়, এক ডলা দিলেই একদমই ঝকঝকে হয়ে যায়। আমার চুলাটা কিন্তু খুবই ভালো, ওই দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এই স্প্রেটা মানে সব কিছুর জন্যেই উপকারী। মানে গ্লাস পরিষ্কার করা, তারপরে ফ্রিজ পরিষ্কার করা, টিভি পরিষ্কার করা, চুলা পরিষ্কার করা, সব কিছুতেই খুবই ভালো কাজ দেয়। স্প্রেটা খুবই ভালো। আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। দেখেন ভিডিওটার কাজগুলো কিন্তু সবই কাটছাট করে দেখাইছি, তারপরে একটু বড় হয়ে গিয়েছে। আর ভিডিওটি আর বড় করলাম না, পরবর্তী ভিডিও দেখার